ভাই রে ভাই, এই জীবনে যা না দেখছি তা এই ইউটিউবে আইসা এই বাইদ্যান্নি করে দিয়ে আমি দেখলাম। বিশ্বাস করেন, মানুষের পোলাপাইনের মুসলমানির মধ্যে মনে হয় এতটা রং ঢং বাদ্য বাজনা করে না যতটা কান ফুরানির অনুষ্ঠানের মধ্যে করে। রং খেলা খেলি, তারপরে কোনো এক বেডিরে দইরা ফালাই দেওয়া ছাদের মধ্যে, তারপরে মনে করেন যে কাপড় উড়াইয়া ডান্স, তারপরে আবার এইবার আমি এই জীবনের এই প্রথম বা এই জীবনে কারো এইরকম ধরনের বার্থডে সেলিব্রেশন দেখছি যে সেখানে বুইরাডি নাচানাচি করে। আর গিয়া এমন বার্থডে সেলিব্রেশন করতে দেখলাম যে এই সেলিব্রেশনে মনে করেন যে খালি মায়ের মা খালারা, হ্যাঁ, পাতাইন্না বাপ উতাইন্না বাপ, হ্যাঁ, নানি জেডি হেডি, মানে সরি জেডি বলে নানি নানা এডি আইছে। অথচ যে স্যারার মানে যে বাচ্চা, সেই বাচ্চার যে বংশ, সেই বংশর একটা সুতা পর্যন্ত আসে নাই। তাও হাতে গোনা কয়েকজন মানুষ আইসে, তাও বাড়ির উপরে যে কয়টা সেই কয়টা। ওই যে সাকিবের ফুবু ছিল, তারপরে ওই যে সাকিবের যে আরেকটা কি জানি বলে বোন, ওই যে তানহা নাকি সাকিবের গার্লফ্রেন্ড ছিল, সেই ছিল। এইগুলা এই পরিবারের কেউ আসে নাই। তানজিলা কিনা সাকিবের নানিরে নানি নানি কয়ে একবারে তুলাধুনা করে, হে নানিও আহে নাই, নানির স্বামীও আসে নাই, নানির আরও যে সন্তানাদি আছে হেডিও আসে নাই। বুঝতে পারছেন? মানে নিজেরা আমি আমার লাইফে এই জিনিসগুলো দেখতেছি, মানে ইউটিউবে আইসা। আমি বাস্তব জীবনে কিন্তু এগুলো দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমার মনে হয় না যে আপনারা দেখছেন। কারণ আমাদের তো আসলে একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা সমাজের মধ্যে বাস করি, আমরা সবাইকে নিয়ে চলতে পারি। কিন্তু এরা জানি কেন মা আকাশে চিক করতেছে, জানলার পাশে বইয়া রয়েছি আমি, এরা জানি কেন পারে না। মানে এরা জানি নিজেরা, মানে মা খালা এই গোষ্ঠী কেন জানি স্বামীর গোষ্ঠী বা স্বামীর ফ্যামিলি নিয়ে চলতেই পারে না। ওদিকে যায় যদি আপনারা, আমরা বা আপনি যদি এইটা চিন্তা করি, তাহলে দেখবেন আমরা কিন্তু স্বামীর 14 গোষ্ঠী নিয়েও চলতে পারি। মাশাল্লাহ। হ্যাঁ, মানে এটা আমাদের যোগ্যতা, এটাও কিন্তু একটা যোগ্যতার ভিতর দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা যায়। কিন্তু দেখেন, এরা এতটা অযোগ্য, এতটা নগণ্য যে এরা খালি নিজে কয়েকজন হাতে গোনা নিজের মা খালা ছাড়া স্বামীর কোনো গোষ্ঠী নিয়ে চলতেই পারে না। এদের অভ্যাস নেই, কারণ ওই মা খালাদের অভ্যাস নেই, তো তার সন্তানদের কি অভ্যাস থাকবে? তো এই যে কান ফোরানো অনুষ্ঠানটা নিয়ে যে ধরনের ড্রামা চলছে, নাটক চলছে, আমি তো একটু দেখছি, আমি সব দেখি নাই। তো এর মধ্যে একটা জিনিস আমার খুব চোখে পড়ছে, সেটা হইতেছে গিয়ে মরিয়ম সংক্রান্ত বিষয়। যেখানেই যাই, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি যেখানেই যাই, আমি যে কোনো ভিডিওতে যাই, ক্লিক করার সাথে সাথে একটা মনে হয় যে দেখি মরিয়মের সাথে কি হয়েছে। এই জিনিসটা আমার চোখে, মানে এই জিনিসটা আমি মনে করি, আর আমার চোখ শুধু ওই মরিয়ম দেখি, ও কি করতেছে, ওর সাথে কি হইতেছে এই জিনিসটা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি কেন জানি কি মনে করে জানি, আমি মানুষের ভিডিও যখন দেখছি তখন দেখি যে মরিয়মকে নিয়ে একটা ঘটনা ঘটে গেছে, অলরেডি বাবু সেটা করছে। তো আমি বলতে চাইতেছিলাম যে আসলে যে ও যে কালা, হ্যাঁ, ও যে কালা, ওর যে চেহারা সুরত নাই, সেই সাথে ওর যে মন মানসিকতা সেইটাও নাই। মানে এদের বংশতে মনে করেন কালা ধলা তো নাই, সরি, ধলা বলতে মরিয়ম আছে, এটা তো আরেকজনের বংশের। তো ওই যে গোবরের পদ্মর মতো আর কি মরিয়ম। তা ওরে নিয়ে তো আর বলা যাবে না যে ও হইতাছে গিয়ে ওই বংশের। তো ওই বংশের যারা আছে, ঠোঁট কালা থেকে শুরু কইরা মাথার চুল পর্যন্ত কালা, এদের মন কালা, বিচ্ছিরি, কুৎসিত, নিকৃষ্টতা ও ভিতরে। তো সেরকমই এইবার একটা কাম করছে, তাও কাইলা বাবু কামলা
কামলাকে তো মনে করেন যে আপনারা সকাল সন্ধ্যা খালি থেরাপি দেনই, মানে কি থেরাপি দেন সেটা উল্লেখ না করি, কারণ অনেক কিছু এখন পরিবর্তন হয়েছে। আর তো যেটা হইতাছে গিয়ে থেরাপি খাইতে খাইতে অত নিজের ওই যে তার যে ইয়াটা আছে, কি বলে জানি, ওনাকে কি একটা নাম দেওয়া যায় বলেন তো, দেওয়ানবাগির যে ছোট বোন, ছোট ইয়া, ওর নাম কি, যাই হোক, তো সিনি তো ওনাকে মনে করেন যে উঠতে বইতে তো তাকে দেয়, মানে ফুটবলের মতো নিয়ে নিয়ে বেড়ায়। তাও আর লজ্জা হয় না। ও যেইভাবে আইসা ছোট পোলাপানের সাথে খারাপ ব্যবহার করে, তাও আর লজ্জা হয় না। কি হয়েছে হয়তো আপনারা ইতিমধ্যে জানছেন বা জানেন নাই, আমি আপনাদেরকে বলতেছি যে কি হয়েছে। তো তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে আপনারা যেই হোক, নতুন পুরাতন যেই হোক না কেন, আপনারা যারা ভিডিও দেখবেন একটা করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পিছনে আজকে থেকে কিন্তু লাগে নাই, আমার পিছনে বহুত আগে থেকে লাগছে। আমার পিছনে লাগছে তানজিলার রেজাল্ট, তানজিলার এইচএসসির রেজাল্ট বের হওয়ার পরের থেকে কিন্তু আমার পিছনে লাগছে। তারপরে আবার তানজিলার বিয়ের সময় থেকে কিন্তু আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি, সেই সময় থেকে একটু চোখে ছিলাম। কিন্তু তানজিলার রেজাল্টের যেই ইতিহাস, সেটা নিয়ে ভিডিও বানানোর পর থেকে কিন্তু আমার পিছনে লাগছে। আপনাদেরকে ইতিমধ্যে আমি কিন্তু সেই বিষয়গুলা জানাইছি, দেখাইছি পর্যন্ত আমাকে কি ধরনের কমেন্টগুলো করছে। আমি তো শুধু এইটুকুই বলবো, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফাতেহা দেশে আসলে কিন্তু ফাতেহারে আমরা ভালোবাসার লিচু খাওয়াবো, আমরা কিন্তু আগে থেকেই বলছি। আর যারা এই কাজটা করতে চান তারা যুক্ত হইতে পারেন, সমস্যা নাই। আমার কমেন্ট সেকশনে থাকেন, সবার সাথে কানেক্টেড থাকেন, আপনারা ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে পৌঁছাই যাবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ঘটনা হইতেছে কাল্লুরে নিয়ে কথা কইতে আমার কেন জানি রুচিতে বাধে, কারণ ওর কি জানি বলে এক্সপ্রেশন দেখেই না আমার কেন জানি উল্টি আসে। তো যাই হোক, এই কাল্লু কি করছে, ছোট মানুষ যেহেতু সবসময় হাতাহাতি দলাদলি মরিয়মের সাথে এই কাল্লু করে, তো সেই ক্ষেত্রে ছোট মানুষ হিসেবে, তারপরে ও মরিয়ম যথেষ্ট বড় হয়েছে, সেটা ওর মার ওইটা দেখা উচিত, দেখা রাখা উচিত, ওর মা তো রাখে না। তো কি করছে, বাবুরে রং মাখছে, মানে রং মাখাই দিয়েছে। ও মাহিনুর 3 বুনে মিল্লা যখন এই কালুরে গলার মধ্যে পাড়া দিয়ে ফালায় আর রং লাগাই দিছিল, তখনকার কিন্তু খুব মজা লাগছে, তখন খুব ইচ্ছা করছে লাগাইতে। হ্যাঁ, নিজে লুঙ্গি কাছা দিয়া এরে ওরে আরে রং লাগাই দিছে। যেইনি ছোট মেয়েরা ওই মরিয়ম রং লাগাইতে গেছে, কালু বাবু কামলার মতো চিল্লায় উঠছে। শুনছেন আপনারা? একেবারে কামলার মতো মুখ চুখ এক্সপ্রেশন যদি আপনারা দেখেন, মনে চাইবো আপনার করে, মানে ওর কানে 2 কানে খালি ড্রাম বাজাইতে, এটা মনে চাইবো। ওরে মনে হয় সকালবেলা থেকে ইচ্ছা মতো 2 ডাইনিতে মিলা গাড়াইছে, বুঝছেন, যেই কারণে ওর ভাষা ব্যবহার এরকম হয়ে গেছে। ঘটনা হইতেছে গিয়া, বাবু ছাদে আইছে, মরিয়ম আর সাবিনার মাইয়া, ওই ল্যাংটাটা একটা ফ্রক পরায় দেয়, সারাদিনই ল্যাংটা থাকে। তো সে কি করে, আইছে, এর মধ্যে বাবু আইছে পরে মরিয়ম দৌড়ায় যায়া, মানে যেরকম মা খালাগো খাইচ্ছত বেড়াগো উপরে যায় পড়া, সেরকমভাবে মরিয়মও গিয়া পড়ছে। পইরা বাবুরে রং মাইখা দিতেছে। পরে বাবু চিল্লাই উঠছে, এইগুলা রং কেন গায়ে চেহারায় দিতেছ? হ্যাঁ, সে এর মধ্যে আবার মরিয়মরে জানি কি কইছে, তখন মরিয়ম কইতেছে আরও দিব, মানে এরকম এক্সপ্রেশন বা এরকম কথার অঙ্গভঙ্গিতে এটুকুই বুঝলাম যে আরও দিব চাইছে। তো পরে বাবু একবার এরকম চিল্লাই উঠছে যে এরকম রং কেন দিতেছ চেহারায়, মানে ওর চেহারাটা
কি এমন হয়ে গেছে যে ওর চেহারায় এই রং মাখলে একেবারে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। এমনিতে তো চেহারা নষ্ট, এমন না যে চেহারা ঋত্বিক রোশনের মতো সুন্দর দেখতে, তার চেহারার মধ্যে যদি একটু রং মাখে তাহলে সে কুৎসিত কালা হয়ে যাবে, আর কেউ মানে ফ্যান ফলোয়ার থাকবে না। রাস্তার কুত্তাও তোরে জিজ্ঞেস করে না। ঋত্বিক রোশনের মনে হয় এখন কয় বছর, 52 বছর বা সামথিং, আমার জানি না, আমার নেই, হিসাব নেই। আরেক বেটা বয়স দেয় আমার কাম কি। তো সেইখানে সেই বেটা এখন পর্যন্ত যেরকম সুন্দর মন্দর সুদর্শন, এখন পর্যন্ত বেডিগোর দিকে বেডিরা কেরাস খায়। তো এই কাইল্লার দিকে তো কেউ তাকায় না। তা ওর চেহারাটা যদি মানে নষ্ট হয়ে যায়, এমনিতে তো বইয়ের শেষা গোতা খাইতে 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 ওর চেহারা 2 দিন পর পর বেড়ে যায়, কি জানি বলে, দাঁত মুখ ভেটকে যায়, চাপা চুপা ভাঙ্গা যায়, কামলাগিরি করতে করতে খাইতে পারে না ঠিক মতো। তো সেই চেহারার মধ্যে রং মাখছে, তাতে সমস্যাটা কি হয়েছে, মায়ের লগে চিল্লায় উঠছে। পরে সাবিনা গিয়ে কইতাছে, কয় কি যে রং তো চেহারাতেই দিব। তারপরে গিয়ে বাবু কামলা কইতাছে, কয় তরে কইছে যে চেহারায় দিব। তা সাবিনা আবার গিয়ে উত্তর দিতেছে, তাহলে এটি কিসের রং? এই কথা কইছে। পরে গিয়া তো বাবুর তো চেহারার এক্সপ্রেশন দেখেন নাই গা। এক্সপ্রেশন যদি দেখতে চান আমাকে শুধু কমেন্ট কইরা বলবেন যে আপনারা এক্সপ্রেশন দেখতে চান, আমি আপনাদেরকে এক্সপ্রেশন দেখাই দিব। যাই হোক, তো পরে তো বাবু হেন থেকে মুখ কালা করে গেছে গা। সাবিনা হাতি তো ব্যাটকাইতাছে। হ্যাঁ, তখনকার গিয়া মরিয়ম সামনে এসে হাতের রং দেখাইছে, ওরে মনে হয় গিয়ে ওই যে পেন্টিং করে বা সামথিং কিছু, ওই রং বা এরকম কিছু হইব। তো কইতাছে, কয় যে এটি কি রং, মানে সাবিনা হাতি তখন মাইয়ারে কয় এটি কি রং, দিছো কেন মামারে এই রং? হ্যাঁ, দিছো কেন মামারে এই রং? অথচ মাইয়ারে ব্লেম দিতেছে, অথচ যে মাইয়াডারে মানে বকা দিয়েছে বা মাইয়াডারে যে ধমক দিছে সেটার জন্য কামলারে কিছু কয় নাই। কামলারে কি এই মুটকি কইতে পারতো না যে আচ্ছা ঠিক আছে তুই এরকম ব্যবহার করিস না, আমি দেখতেছি তোর সাথে এরপরের থেকে আর কোনো ধরনের ফাইজলামি করব না। এই ভিডিওর আগে কোন ভিডিওতে জানি সেমভাবে মরিয়মের সাথে বাবু আবার মানে দুর্ব্যবহার করছে, সেমভাবে কি জানি নিয়ে খারাপ ব্যবহার করছে। এই ভিডিওর আগে মেবি মনে হয় 2টা ভিডিওতে, একজন কমেন্টও করছে যে 2টা ভিডিওতে দেখলাম মরিয়মের সাথে বাবু খারাপ ব্যবহার করছে। ওরা ছোট মানুষ, ও ছোট মানুষ, নাহলে একটু রঙই দিছে, কি হয়েছে? আচ্ছা, আমার কথা হেডা না। তো মরিয়ম যখন রং দিছে, বাবু যখন কুত্তার মতো ঘেউ 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 কইরা উঠছে, সাবিনার ভূমিকাটা কি ছিল? সাবিনার তো প্রথমেই ভূমিকা ছিল যে মরিয়ম যাতে বেড়াগুলোকে যে ঘষা না খায়, সেটা আগে দেখা, সেটা দেখে নাই। সাবিনারও খুব মনে চাইতেছিল, আচ্ছা ঠিক আছে গেছে করছে। তো নেক্সটে যখন বাবু যখন করছে, মানে রিয়াক্ট করছে বিষয়টা নিয়ে, হ্যাঁ, তারপরে গেছে তারপরে আবার মাইয়ারে ডাইকা জিগাইতেছে, কয় দিছো কেন মামারে? কেন, যখন শুরুতে ছিল তখন তোমার চোখে পড়ে নাই? দিতে যখন গেছে তখন তুমি এখান থেকে ডাক নাও নাই, কিচ্ছু নাও নাই, যাই এই করো না বা লাগাইও না, এই রং ভালো না বা এই না সেই না। হ্যাঁ, উনি সব কিছু জানার পরে উনি যে এখন কইতেছে, কয় দিছো কেন রং? ক্যামেরাটা ওপেন করা, যেখানে ক্যামেরা ওপেন করা সেখানে দিছো কেন রং উনি ব্যাটকাইতেছিল, সেখানে আবার জিজ্ঞেস যে তুমি দিছো কেন রং? হ্যাঁ, বুঝছেন? আশ্চর্য। তো যাই হোক, এরপরে কি হয়েছে ঘটনা, তো মরিয়ম তো মন টন খারাপ করে ফেলাইছে। হ্যাঁ, বুঝে নাই যে এরকম রিয়াক্ট করবে, সব সময় তো করে এরকম, হাতাহাতি ঘষাঘষি তো করে। তো বুঝে নাই, পরে গিয়া উনি মরিয়মরে ব্লেম দিতেছে, অথচ বাবু যে কইছে যে তোরে কইছে, হ্যাঁ তোরে কইছে এই বলে যে একটা ভেটকি মারছে ওরে, তো সেইখানেই ওই যে বিয়ার পরের দিনকা যখনকা হোটেল থেকে আইছে, আহনের পরে হোটেলের স্যান্ডেল দিয়া দিহি শয়তানির তালে তালে 2 বোনে মিল, আচ্ছা তারা ওই হোটেলের স্যান্ডেল দিয়ে ওরে পিড়াইল। হ্যাঁ, পিড়াইছিল। হ্যাঁ, সেইখানে সে মানে উনি গেছে, এই বিষয়টা গেছে, আচ্ছা গেছে, যাই হোক আমি বেশি কথা কইতে চাইতেছি না, এই বিষয়টা গেছে। তারপরে ওরা যখন ওই একজনে কমেন্ট করছে যে মরিয়মের সাথে এরকম খারাপ ব্যবহার করছে, তুই কিছু কইলি না কেন,
সেইখানে মুটকি হাতি কি উত্তর দিছে আপনাদেরকে আমি একটু পইরা শোনাইতেছি, আপনারা শুনেন। মুটকি হাতি সেখানে উত্তর দিছে, আমার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলাম, মানে দেখেন অশিক্ষিতরা লেখে কেমনি, আমার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলাম, আমি তাকে ছেড়ে দিই না। মানে আমার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি তাকে ছেড়ে দিই না। ও আচ্ছা তাই। আমি হয়তো আমার সামনে বলি না, আমি এগুলো কখনোই আমি এইসব মাইনা নেই না। তাদের সমস্যা, তারা যখন তখন যা তার সামনে বইলা ফেলুক, আমি পারি না। আমি ক্যামেরার আড়ালে কথা বলি এসব বিষয় নিয়ে। ও মা তাই? মুটকি হাতি বলে ক্যামেরার পিছনে বইয়া বইয়া বলে প্রতিবাদ করে, ক্যামেরার সামনে সে প্রতিবাদ করতে পারে না বলে? কেন? মুখের মধ্যে কেউ হুসু করে দেবে? বলতে পারো না? তো ঘটনা হইতেছে যে ওর মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করলে ও এটা মায়না নেয় না। চিন্তা করেন কত বড় মিথ্যুক মহিলা, ও বলে মাইনা নেয় না। ওর মাইয়ার সাথে এই যে চেপা সুটকি থেকে শুরু করে ওর বড় বোন, ওর মা, মানে এইটা যদি মনে করেন আল্লাহ না করুক, এটা যদি আপনাদের আমাদের কেউ করতো, মানে কি যে হইতো, কি যে কইতাম, মানে বুঝাইতে পারতাছি না, হয়তো আমার ইয়েতে বুঝছেন। যাই হোক, তো সেখানে ওর মা একদিন শরীরে ধমক দিয়ে কি জানি করছে, এরকম অহরহ ইয়া করে। এই মুটকি হাতে কিছু কয় না, অথচ আজকে কয় যে আমার মেয়েরে কেউ কিছু কইলে আমি মাইনা নেই না, তুই কি করস। তো এরপরে হ্যাঁ ক্যামেরার পিছনে কয়, হ্যাঁ এই সমস্ত বিষয় ক্যামেরার পিছনে কয়। ক্যামেরার পিছনে কস কি লিগা? যেটা ক্যামেরার সামনে হয়েছে সেটা তুই ক্যামেরার সামনেই কয়ে দিবি, তুই পিছনে কসকে। আচ্ছা, ঘটনা হইতেছে যে ক্যামেরার পিছনেও কয় না, ক্যামেরার সামনেও কয় না, কিছু কয় না। ক্যামেরার সামনে পিছনে এই কামলারা যদি কিছু কয়, ধরেন কামলারা যদি কিছু কয়, মেকআপ বুতুরি ওর ধুরের মধ্যে, মানে একদম বুঝেন তো গলার যে ধুরটা, ওই যে ইয়েটা থাকে যেটা লড়াচড়া করে, এই ধুরটার মধ্যে পাড়া দিয়া ওর ওইটা বাই করে ফালাইব। হ্যাঁ, ওর এত বড় সাহস হয় নাই যে মানে কিছু কনের, বুঝতে পারছেন? তো কত বড় মিথ্যুক হইলে কয় আমার মাইয়ারে কেউ কিছু কইলে আমি ছাইরা দিই না। কেউ কিছু কইলে ছাইরা দেন, অথচ ওর মাইয়ার ওর সামনে ওর মাইয়ারে যা তা ভাবে ওই যে ওর নাম জানি কি, তানজিলা, কথা কয়। হ্যাঁ, তখন ওনার এটা সহ্য হয় কিভাবে সহ্য হয়? তখন কেন কিছু বলে না? ওই যে কইলাম হাঁটা ভঙ্গ দিব, এর যে বয়তে কিছু কয় না। যাই হোক, কান ফুরানি অনুষ্ঠানে গেছে, কান মানে আমি না কি জানি কি মনে করে, আমি কি কম জানি না, আমি মনে করছি কি তাবিয়ার মনে হয় মুসলমানই না বাপ্পির মুসলমানই, আমি এটা মনে করছি। সত্যি কথা, হয় তাবিয়ার না লেগিয়া কইছে তাবিয়ার অনুষ্ঠান। তো তাবিয়ার অনুষ্ঠান কইছে, এর আগে কইছে যে প্রোগ্রাম হ্যাঁ ওখানে 2টা। আমি তো জানি যে একটা মনে হয় সিনের, আর একটা মানে তানুর পোলা কালুয়ার, আর একটা মনে করেন যে হয়তো মনে করছি যে কোনো কিছু হইব। তো পরে ভাবলাম যে হয়তো গিয়ে বাপ্পির মুসলমানি হইব এরকম কিছু। এরপরে দিয়ে শুনি যে তাবিয়ার অনুষ্ঠান। এখন আমি তো আর এত কিছু জানি না বা ভিডিও তখন পর্যন্ত দেখিনি, তা আমি মনে করছি কি মনে হয় তাবিয়ার মুসলমানই হইব। তো ওইটা মনে কইরা ওইটা মনে কইরা আমি আচ্ছা ঠিক আছে মুসলমানি হোক, সুন্নতে খতনা হোক, তারপরে আমি দেখমনি। ওমা, পরে দেখি কি ওই যে তিশার যে একটা ননদ আছে, কেমন জানি পাতেন না ননদ, ওই পাতেন না ননদরে নিয়া করতে নিছে, কি জানি কয় অনুষ্ঠান, মানে কানফুরানির অনুষ্ঠান করতে নিছে। তো সেইখানে তিশা কইতাছে, কয় তাবিয়ার কানে যখন করতেছে তখনকার গিয়ে কইতাছে, কয় মরিয়মের সময় যে ইয়াটা পাইছিলাম, ভাবছিলাম যে আমি কিসের থেকে জানি করবো, কাগজ থেকে জানি করবো। হ্যাঁ, তো মানে মরিয়মের সময় করে এক্সপেরিমেন্ট করে দেখছে যে এমনি করলে কেমনে হইব, অমনে করলে কেমনে হইব, ঠিক আছে। মনে হয় বাবুর মা মনে হয় কান ফুরাই দিছিল, এরকম কিছু না। ভিডিওটা আমি আসলে দেখি নাই, যতটুক করছি, মানে যতটুক আর কি এক্সপ্লোর করতে পারলাম
অতটুকুই আপনাদেরকে বললাম যে মনে হয় কান ফোরানির বাবুর মা কান ফোরা দিছিল এরকম। তো মরিয়মরে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছে যে এটা দিয়ে আর হবে না, এর জন্য নিজের বাসায় ওই যে নিয়ে আইছে, যে কান টান ফোড়ায় তারে নিয়ে সে একটা লোক নিয়ে আইছে। মানুষের পোলাপানটা দিয়ে এক্সপেরিমেন্ট না কইরা তিশার যে মাডা বাচ্চা রয়েছে সেই মাডারে দিয়ে এক্সপেরিমেন্ট করলে আরও বেশি ভালো হইতো না? তো সেইখানে মুটকি হাতি হ্যাঁ 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 করে হাসতেছে। ওর ভিতরে আক্কেল জ্ঞান আছে যে ওর মেয়েটারে এত কষ্ট দিছে, ওর মেয়েরে এত কিছু করছে ওই সময়, কান ফুরানি অনুষ্ঠানের সময়। আর এখানে কমেন্টও করছে যে তাবিয়ার কান কি সুই সুতা দিয়ে ফোরালো, মানে এইটা আর কি জিজ্ঞেস করতেছে। ওই যে ওর মেয়েটার দেখছে দেখা সেটা। তারপরে আবার আরেকজনও কমেন্ট করছে যে যে মুটকি হাতি তোর কি মনে নাই যে সময় তোর মাইয়ার সময় কি হয়েছিল? তো যেটুক আর কি বুঝতে পারলাম যে ওর মেয়ের সময় বেশি হয়েছিল, হ্যাঁ, মানে ঝামেলা হয়েছিল বেশি। তো সেইখানে এই মুটকি ভ্যা 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 করে হাসতেছে। চিন্তা করেন, ওর বলে লাজ লজ্জা আছে, হ্যাঁ। আর সেখানে তিশা মুটকি করে কইতাছে, হ্যাঁ হ্যাঁ করে কইতাছে যে মরিয়মের সময় আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, এলিগে মরিয়মের সময় অনেক ভয় পেয়ে গেছিল দেখা এইবার ওইটা এক্সপেরিমেন্ট করছে। এখন দেখছে যে ওইটা দিয়ে হইব না, হের লিগা মানে নিজের মাইয়ার বাঁচানোর লিগা নিজের মাইয়ার কষ্ট কমাইবে, হের লিগা যে করছে, ওই বেডাডেকে না করছে। তাহলে চিন্তা করেন যে এই হাতিনুর কিভাবে নিজের মেয়ের জীবন বা নিজের মেয়েরে কষ্ট দেয়। আর সে কয় যে আমি করছে, কাউরে ছাইরা দেই না, ও কাউরে ছাইরা দেয় না। ও কাউরে ছাইরা দেওয়ানোর আগে ওরে সবাই পাড়ায় ধরে, ও কনের আগে ওরে সবাই ধরে ওকে মুখটার মধ্যে জতা দিয়ে ধরে, ঠিক আছে? আর এই কামলার কথা কি কমো, এই কামলার নাই নিজস্ব কোনো আত্মসম্মান। কামলা কি করে, ওই ধরেন যে মানে এই লাইফের ফার্স্ট টাইম কোনো জায়গায় গেছে, যায় এরকম আম বা লিচু দেখতে পারছে। বাপের জন্ম জীবনেও তো কোনো কিছু দেখে নাই, এই হাপাইতার গোষ্ঠীর জীবনেও কোনো কিছু দেখে নাই। নাজমা বেগম থাকলে তো মনে করেন যে 14 গোষ্ঠীর মধ্যে এই ধরনের হাপাইতাগিরি করতেই পারতো না। যেমন হা হা হি হি হো হো করে করে হাসে, যেমন উপরের নিচে যায় নাচানাচি করে। নাজমা বেগম যখন বাচ্চা ছিল তখনকার দেখি এক ঘরের মধ্যে বিলাইয়ের মতো ডুইকা থাকতো, কোনো হ্যাঁ হ্যাঁ হি হি ছিল না, কোনো বাদ্যানি পাড়াও ছিল না, কোনো কিছু করে নাই গা, সাহসও পায় নাই গা। এইবার একেবারে ছাদের উপরে যায় এক কসলা কুসলি ঢলাডুলি টলাটুলি সব কিছু করছে। তো নাজমা বেগম নাই দেখেই তো করছে, আর এটা সুযোগ পাইছে। আর এখনকার গিয়ে এটা ফাতেহারে দেখানোর জন্য বেশি করতেছে। যাই হোক, এই কামলা এর আগে কইছে যে মিম আমার চাচাতো বোন, হ্যাঁ, ব্লাড কানেকশন মিমের সাথে আমার রেডি হওয়ার কোনো মানে বিয়ে শাদী বা সম্পর্ক হওয়া অসম্ভব, এইটা কইছে। এডি কইয়া হাইরাও মিমেরে বউ বানাইছস। সেই কামলা আবার যায় মরিয়ম রে ধমকায়, মরিয়ম রে বকা দেয়। এই বাসর রাইতের দিন বাসর করতে যাইব কই জানি কয় হোটেলে বাপ্পিতে সে রাইখা দিতে গেছে, সেদিনকা ওরে ইচ্ছা মতো রাস্তায় ফালাইয়া ঠ্যাগ নাইছে এই মেকআপ বুথুরি। নির্লজ্জ বেহায়া কামলা কোথাকার জানি মেরুদণ্ডহীন, সেই মেরুদণ্ডহীনে আবার একটা বাচ্চারে ধমকায়। চিন্তা করছেন, আজকে যদি ওর মেয়ে ওই যে কাইলানি, হ্যাঁ, ওই কাইলানি ইকরা যদি ওই করে কি জানি বলে এগুলো করতো, হ্যাঁ, ওর মেয়ে যদি যায় অন্য মানুষের জ্বালাইতো, আর অন্য মানুষ যদি ওর মায়ের সাথে কুত্তার মতো ঘেউ ঘেউ করে উঠতো, তখন ওর কলজার মধ্যে আর ওর বোর কলজার মধ্যে দেখে একদম মানে সিল মারামারি হয়ে যেত গা, যে আমার মাইয়ার কইসসকে এইটা নিয়ে দেখি করে মানে পিছনের কাপড় মাথায় উড়ায় ঝগড়া করতো। আজকে কি ওই মেয়েটার বাপ নাই, হ্যাঁ, ওই মেয়েটার বাপ নাই, বাপ বাইচা থাকতেও বাপ নাই দেখা ওই মেয়েটারে সবাই যেহেনে মন চায় সেহেনে বকা বাদ্য ঝাড়ি এগুলো করে। এই যে দেখেন মেকআপ পুরাতন জামা হোক বা যেই জামা হোক, গামছা কাইটটা জামা পইরা হোক অনুষ্ঠানে গেছে। আর এই তানু মণ্ডল এত দাম দিয়া সাজা গাজা কইরা এত দামি ড্রেস পইরা হেনে গেছে, সেইখানে কারে ভালো লাগছে কন?
আর সবাই খুব মেকআপ টেকআপ দিয়ে গেট আপ সেট আপ নিয়ে গেছে, সবাই খুব ভালোভাবে মেকআপ গেট আপ নিয়ে তারপরে গেছে। সেইখানে সবার থেকে কারে বেশি ভালো লাগছে আপনারা কন? সেই যে আপনারা তো দেখছেন, আপনারা তো দর্শক, আপনারা তো দেখছেন। আমি যখন বলি যে আপনারা বলেন যে এটা কেমন লাগছে বা এটা কেমন লাগছে, কেন বলি বুঝেন না? ভেদাভেদ তো আপনারাই তো ডিসাইড করবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। তো মরিয়ম রে জন্মদিনে একটা জামা দিছিল, সস্তা জামা, সেই সস্তা জামা পইরা একটা জন্মদিনে গেছে, তাও বাচ্চার ন্যানি হিসাবে গেছে। তো সেইখানে যাওয়ার পরেও ওর দিকে সবাই তাকাইছিল। সেদিন শাড়ি পরছে যে হলুদের, মানে যেদিন গায়ে হলুদের মানে ইয়ার বাবারে কান ফুরানির সময় যে মানে গায়ে হলুদ দেয়, আমি লাইফে ফার্স্ট টাইম শুনছি। আমার যে কান ফুরাইছে, কি এর কি ওই যে কি বলে জানি, আমার চাচিরা ধরে আমার কান ফুরাই দিছে। ওই কাঁথা সেলাই করতেছে, এর মধ্যে কয় আসো তো দেখি তোমার কান ফুরাই দিই। হ্যাঁ, শখে শখে যায় বসি, সুইটা হান্দাই দিচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে গা। কি এর খবর? এই নাচন কুদন আমার 14 গোষ্ঠীর মধ্যে নেই। এই নাচন কুদন করতে গেলে না একটা ঠ্যাং বাইঙ্গা ঘরের ঝুলাই মানে একটা বহায় ভাত খাওয়াইব, এইরকম জাত গোষ্ঠী আমার। তা সেখানে মানে কই তো ভাই কী কম কো। তা সেখানে সেই অনুষ্ঠানের মধ্যে শাড়ি পরছে ইয়া মরিয়ম। তো আপনারা কি খেয়াল করছেন, নোটিস করছেন যে সেইখানে কারে ভাল লাগছে? ওই যে সবটি তো বাদ্যানীরা তো সবটি তো শাড়ি পরছে, তানুমণ্ডলও শাড়ি পরছে, সেনে কারে ভালো দেখা গেছে? সাকিব ইয়ার দিকে কি কেমনে তাকাই রয়েছিল, লুচ্চার মতো তাকাই রয়েছিল মরিয়মের দিকে, মানে চোখ ফিরাইতে পারতেছে না ওরে। ও মেকআপ ছাড়াই ওরে সুন্দর লাগে, আরে বাদ্যানীরা মেকআপ কইরাও সুন্দর লাগে না? হ্যাঁ, তা হেনে কাল্লাডি হেডি আবার এই শরীর লগে খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহার করার সুযোগ কইরা দিছে এই হাতিনুর, এই ডাইনি হাতিনুর। আবার হাতিনুরে কয় কি শুনেন, কয় যে আমার মাইয়া কোনো ড্রেস পরতে চায় না। এইটি কোনো কথা? এইটি কোনো লজিক? ওর মাইয়া বললে কোনো জামা কাপড় পরতে চায় না, তার গায়ে যে জামা কাপড়টা পরে আটতাছে এইটি কি বস্তা? মানে আর কি কেমনে বাইরে কেমনে আরও লজিক দিবে? লজিক দেয়া কইব যে এই 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 মানে আমরা তখন সব কিছুই বুঝি ভাই। আমরা মানে কি কমো, আমরা তো একটা বয়সে আইছি সবাই। আমার থেকেও তো এক একজন বিজ্ঞ বড় 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 মানুষ আছে, হ্যাঁরাও তো জানে। আন্টিরা পর্যন্ত আমার ভিডিও দেখে, তো সেখানে আন্টিরাও তো এই জিনিসটা এক্সপ্লোর করতে পারে, তাই না? যে কি থেকে কি। হ্যাঁ, ওর মাইয়া বলে যা ভাই জামা কাপড় কে না পরতে চায়? সুন্দর সুন্দর জামা, ভালো ভালো পার্টি জামা কে না পরতে চায়? আমরা তো ছোটোকালের আমরা এইটা করছি যে একদিনের মধ্যে 4-5 বার করে ড্রেস চেঞ্জ করছি। হ্যাঁ, সুন্দর লাগার জন্য, কোন ড্রেসটা সুন্দর আছে এটা বের করার জন্য। কারোর জন্য অপেক্ষা করি নাই যে আমাদেরকে ড্রেস বাই করে দাও, আমাদেরটা আমরাই পরছি। হ্যাঁ, আর সেইখানে ছোট মানুষ গিয়া সে বলে মানে মরিয়ম বলে জামা কাপড় পরতে চায় না, কোনো অকেশনে গেলে জামা কাপড় পরতেছে না। তো তুই যত ওই মেয়েটারে নোংরা রাখ, গরিব বানায় রাখ, অবহেলায় রাখ, অবহেলিত রাখ, যেমন মন চায় হেমন রাখ, মায়া মাশাল্লাহ সুন্দর মেয়ে। ওই মেয়ের দিকে সবার দৃষ্টি। হ্যাঁ, ওই মেয়ে মানে মানুষ তো এটা চিন্তা করে যে কী রে, মা খালার এমন বাদ্যানির জাত, এরম মানুষ, হের মধ্যে একটা এত সুন্দর মাইয়া আসলো কোত্থেকে, এটা মানুষ চিন্তা করে। তো এর জন্য এত জেলাস, তানুমণ্ডল পর্যন্ত যায় জেলাস হইব না? নাই বাপের ঠিক, নাই পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ঠিক, না 14 গোষ্ঠী কারো কোনো ঠিক ঠিকানা আছে, তা ও জেলাস হইব না? হইব কেমনে? দেখেন না যেমনি করে কয় যে ওর একটা তেনা পড়লে ওরে সুন্দর লাগে, তা ওর সুন্দর লাগবো না? ও মানুষটাই সুন্দর, ও মানুষটাই দেখতে সুন্দর। ওর মতো তো কুৎসিত না। যেইভাবে মরিয়মের দিকে এরা তাকায়, মনে হয় কি ওরা চোখে খায় ফেলাইব। আপনারা দেখেন কিছু মানুষ কিন্তু আছে যে পোলাপান মানে হঠাৎ করে কোনো ভালো পোলাপানের মানে সাজসজ্জা দিয়ে যে একটু থাকে না যে কিছু বাচ্চারা যে বের হয়,
তো ওই পোলাপানগুলার দিকে তাকাইলে দেখবেন যে খায়া ফালাইতেছে, মানে ওরা চোখেই কি জানি হইছে এরকম। মানে আমার এই সমস্ত মানুষ দেখতেই মনে চায় না, এগুলো আমার সাথেও ঘটে। তো এইরকমভাবে ওইটার দিকে এই মরিয়মের দিকে চাইয়া থাকে, মানে ওরা সোহে গিলবো, না আছে রূপ, না আছে চেহারা, না আছে যৌবন, সব তো ধুত্তরা লাগিয়ে গেছে গা। যে কারণে ওই সেরিটার এই সোহে খায়। এর জন্য গিয়ে ওই সেরি ভালো পোশাক পরলেও অগর সহ্য না, কারণ এমনিতে তো সুন্দর মানুষ, আরও যদি ভালো পোশাক আশাক পরে তাহলে তো ওরে ওগরে সাইডেও সারাই যাবে। ওরা তো চায় ওরে ডাবায় রাখতে, যে ও কোনোভাবেই যাতে মানুষের সামনে এটা না হয় ও দেখতে বা সুন্দর, বা থাকে না যে মানুষ একটা বলে যে ও তো পরীর বাচ্চা দেখতে, যাতে এইটা না বলে। সব কমপ্লিমেন্ট পাইব তানু মণ্ডল, কাল্লা তানু ওই প্যাট বাই করে এই যে লেহেঙ্গা যে পরছে, লেহেঙ্গা যে মানে এখন কইতে হয়, সেদিনকে হাত জাগাইছে সেই দেখা যায়, কাল্লা মার্কা পেটটা দেখা যাইতেছে, লজ্জা লাগে না? সি 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 সি। ওই কাল্লা মার্কা পেটটা যে মানুষের দেখাইলি, ও মানুষে এখনকার জামানায় মানুষের লেহেঙ্গা পরলে হের নিচে ইনার পরে, আর সেইখানে ও মানে কোনো রকম মানে জীবনে বাপের তো জন্মই নেই, ও 100 বেটার জন্মের মাইয়া, ও জীবনে লেহেঙ্গা সোহেঙ্গা কোনো কিছু পরছে? তো হঠাৎ করে ওর মনে হয়েছে যে আমি লেহেঙ্গা পইরা একখানে কি জানি কমো, ওই যে সিন্ড্রেলা উনি সাজতে চাইছিল, সিন্ড্রেলার যে হারাই যাওয়া স্যান্ডেলটা আছে না, সেইটারও যোগ্য না ও সেটা সাচ্ছার লগে। আর জামাইটা মুখ তো গেছে স্যাগাইয়া, দেখলেই বমি আহে। কালকে বাপ্পি শুরু করছে জামাই জামাই, আরে আল্লাহ, জামাই দেয় না 10 টাকার দাম, এমন পাতাই না শ্বশুরটা কেটা দাম দেয়, তা বেহের মতো আব্বু 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 মনে আর মা রে আর লগে হুয়াই দিছিল সাকিববার লগে, হেলিকা আব্বু 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 আব্বু। তা আমরা ভালো কথা, বাপ্পি আপনাদের সামনে যেইভাবে মরিয়মকে তুমি করে বলে, আপনারা কি দেখছেন ক্যামেরার আড়ালে বাপ্পি মরিয়মরে তুই করে বলে? এটা কি আপনারা দেখছেন? আমি কিন্তু দেখছি রে। যত যা করে না কেন ক্যামেরার সামনে বালা সাজে, কিন্তু পিছনে শয়তানের হাড্ডি। কালকে কইতাছে ওই যে যখন ইয়াতে ঢুকে, কি জানি ভেনুতে ঢুকে, এই দরজা দিয়ে যখন ঢুকে তখন এ মরিয়ম অরে দর, মানে মরিয়ম রে তুই তো করি। তানজিলারা যেমনি তুমি করে কয় শালা, মানে কি কমো, তানজিলারা যেমনি তুই করে কয়, অথচ ক্যামেরার সামনে তুমি করে কয়। কত বড় দুমুখা সাপ, চিন্তা করছেন? আবার নিজের পোলা পান্ডে তুমি করে, মানে নিজের জন্মেরটা ঠিক আছে আর মানুষের জন্মেরটা ঠিক নেই। মানুষের জন্মটারে তো তোরাই নিয়ে আইসস, হ্যাঁ ওরাই তো নিয়ে আইছে, তাহলে মানুষের জন্মেরটারে আবার বড় আব্বু সাজস, তা বড় আব্বুর ব্যবহার এরম সুখ খাচ্ছ তেরমকে আবার কয় আমি কারোর সাথে করি না, বেইনসাফ করি না, আমি সবার সাথেই ইনসাফ করি, অরে আমার ইনসাফ আলা রে, অর্ডার। আরও অনেক কথা কইতাম, এখন এত কথা মনেও নাই, কারণ ভিডিও বানাইতে গ্যাপ পড়ে গেছে বহুত। আচ্ছা, একটু ফাতেহার কথা কই। আরে ফাতেহা, এই ফাতেহার কথা কি কমু? এই ফাতেহা ভাইয়ের বললে গায়ে এত কিছু করলো, অথচ এই ভাইয়ের বললে গা মানুষের চ্যানেলে হামলা সামলা এত কিছু করলো কইরা, মানে মাহিনুর তো মনে ওই যে কবে জানি কী করলো, আচ্ছা যাই হোক। তো তখন আরে দূর ছাতা, তো ওই ফাতেহা এত কিছু করলো, করোনার পরেও একটা বার বায়ের বউ পরাণপ্রিয় ননদিনী রে একটু মনেও করলো না যে ফাতেহা তোমারে আমরা মিস করি, লগে তোমার চাকর জামাইটারেও মিস করি, এটা একবারও মনে করলো না। আরে ফাতেহা যেইভাবে মানে ভাবির প্রশংসায় পঞ্চমুখ হইয়া থাহে,
তা হে ফাতেহা কিভাবে এই দুঃখটা মানিয়ে নেবে? ফাতেহার মনের মধ্যে তো এখন ঝড় তুফান চলতাছে। হায় হায় আমার মায়ের বাড়িতে এখন বৈজ্ঞানিকও আস্তানা গাড়ছে রে। আমার মায়ের বাড়ি কি হলো রে? আহারে ফাতেহা রে, আমার তো কি মজা লাগতাছে। আমার না সময় থাকলে ফাতেহারে নিয়ে আরো 10টা লাইন কইতাম। ফাতেহারে এইবার ভালোবাসার লিচু, আম, কাঁঠাল, লিচু, জাম, বাঁশ, ঠিক আছে, কঞ্চা সহকারে কচি কচি বাঁশ, ভুট্টা সব খাওয়াবো। ফাতেহা শুধু বাংলাদেশে একটু আসুক, আসুক ডাবও খাওয়াবো। কত কিছু যে ফাতেহার জন্য উড়ায় রাখতাছি। মনে রাখো ফাতেহা, তোমার কোনো ফলের অভাব পড়বে না। আমাদের ভালোবাসায় ফাতেহাকে আমরা একটু সিক্ত করে দিব, তাই না? যে এই কাম ফাতেহার ভাই করে নাই, সেই কাম আমরা কোনো। ফাতেহার ভাই বোনের লেগা লিচু পাঠায় নাই, আম পাঠায় নাই, কিছু পাঠায় নাই। আর আমরা ফাতেহা বাংলাদেশে আইলেই ফাতেহারে আম কাঁঠাল লিচু খাওয়াই একবারে ভরায় দিমু। এমন ঠুসামো যাতে করে আর জীবনে জিন্দেগিতে আর আম কাঁঠাল লিচুর নাম না নেয়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।